আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ৫ম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এখানে তোমরা যারা নতুন আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এখানে এক জায়গায় আছে কি ২ তীরে কবিতা ও কবির নামসহ প্রথম ৮ লাইন লেখো। অর্থাৎ এখানে কিন্তু কবিতার নাম লিখতে হবে এবং ওই সাথে কবির নাম। এখানে ২ নাম্বার কিন্তু পেয়ে যাবো। আর ৮ লাইন লিখলে ৮ নাম্বার। মোট হচ্ছে ১০ নাম্বার এখানে। তারপরে এই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। তো এই শব্দগুলো দিয়ে কিন্তু এই শব্দ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা এখানে প্রশ্নগুলো দেখে নাও। প্রয়োজনে বাসায় এগুলো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। আপনারা যারা গার্জিয়ান হিসেবে আছেন তারাও ওদেরকে এগুলো বাসায় ধরবেন প্রয়োজনে। তারপর ৩ দাগে আছে নিচের যেকোনো ৩টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে কিন্তু আছে ৫ টা। তো ৫ টা থেকে যেকোনো ৩ টা লিখতে হবে। তারপরে ৪ দাগে আছে নিচের যেকোনো ৪ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। এখানে কিন্তু ৪ দুগুণ ৮ নাম্বার। তো তোমরা সবাই এখান থেকে দেখে নাও। আমরা কিন্তু পরের পেজে চলে যাচ্ছি এবার। তারপর এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো তোমরা সবাই একবার করে দেখে নাও। তারপর এখানে শিক্ষাগুরুর ৫ দাগে কি আছে? শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাব লেখো। এখানে কিন্তু ৮ নাম্বার আছে। তারপর ৬ দাগে আছে নিচের যেকোনো ৫ টি শব্দের অর্থ লেখো। এখানে কিন্তু ৫ নাম্বার। তারপর নিচের শব্দগুলো থেকে ৫ টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। তার মানে বাক্য রচনা। এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। এখানে ৫ নাম্বার আছে। তারপর এখানে ক্রিয়াপদের চলিত রূপ লেখো যেকোনো ৫ টা। তো এখানে এই যে ক্রিয়াপদের চলিত রূপ এর কিন্তু নিয়ম আছে। মাত্র ৩ টা নিয়ম জানলেই কিন্তু এটা লেখা যায়। তো সে ভিডিওটা আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিও। তারপর এখানে ৯ দাগে আছে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। এখানে কিন্তু ৪ টা করে অপশন দেয়া আছে। যেটা সঠিক হবে এটা পড়ে কিন্তু যেটা সঠিক হবে সেটা কিন্তু উত্তর লিখতে হবে পরীক্ষার উত্তরপত্রে। তো এগুলো তোমরা দেখে নাও। তো তোমরা এই পৃষ্ঠাটি দেখে নাও। এখানে কিন্তু একটা অনুচ্ছেদ আছে। ১০ দাগে কি আছে? অনুচ্ছেদটি পড়ে ৫ টি প্রশ্ন তৈরি করো। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো ব্যবহার করে যে হচ্ছে ৫ টা প্রশ্ন তৈরি করতে হবে। তারপর তোমরা দেখো এখানে ১১ দাগে আছে কিন্তু যুক্তবর্ণ ভেঙে আ শব্দ একটি করে শব্দ লেখো। এই যুক্তবর্ণ ১ম এ ভেঙে দেখাতে হবে। তারপর কিন্তু ওইগুলো দিয়ে একটা শব্দ লিখতে হবে। তারপর বিপরীত শব্দ লেখো যেকোনো ৫ টা। এইগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। এখানে বেশি দেয়া আছে তোমাদের ৫ টা বিপরীত শব্দ লিখতে হবে। তারপরে এখানে ১৩ দাগে আছে এক কথায় প্রকাশ। যেকোনো ৫ টা। এখানে কিন্তু বেশি আছে। তো এগুলো তোমরা দেখে নাও। তারপরে এখানে ১৪ দাগে আছে কিন্তু ফর্ম পূরণ। এই ফর্ম পূরণের জন্য তোমাদের কি করতে হবে? উপরের ওই অংশটা পড়তে হবে। পড়ার পরে ওই তথ্য দিয়ে এখানে কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। তারপরে এখানে দেখো তোমরা ভালোভাবে দেখে নাও। এই যে ফর্ম পূরণে এই যে সবকিছু লেখার পরে এই যে শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে। অর্থাৎ এখানে যে নাম হবে সেই নামটা এখানে কিন্তু লিখতে হবে। অর্থাৎ স্বাক্ষর করে দেখাতে হবে অথবা এই যেকোনো একটা হিজিবিজি দিয়ে কিন্তু আ লেখা যায়। ১৫ দাগে যেকোনো একটি বিষয়ে রচনা লেখো। এই রচনা ৩ টা আছে, ৩ টার ভিতরে যেকোনো একটা লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের ১০ নাম্বার আছে। তো এখানে সবসময় চেষ্টা করবা টেক্সট রিলেটেড যে রচনাগুলো আছে সেইগুলো পড়ার। তার কারণ সেখান থেকে বেশি আসে। তো যাই হোক আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।